হুজুরের একই জ্বালা, হুজুর কিন্তু গান গাইতে পারে না। প্রিয় দর্শক, আরপিএস বাংলা টিভি সঙ্গে আমি রায়হান। দর্শক, আজকের ভিডিওটি একটু বড় হলেও আপনারা অবশ্যই দেখবেন। এমন একটি মহিলার নিয়ে আমি কথা বলতে চলেছি, অবশ্যই প্রথমে ভিডিওটি দেখুন। এই ভিডিও তারপরেই বলছি। হুজুর গান গাইতে পারে না, এটা একটা জ্বালা। হুজুর গান গাইতে পারে না এবং সেই জন্য আমি গান গাইতে পারি। আমি শুনছি হুজুর এক জায়গায় বলছেন যে সায়নী ঘোষের কাজ কি, আসে যায় দুটো গান করে তাতে সবাই পাগল হয়ে যায়। হুজুর আপনিও গান না তো করলি, কে বারণ করেছে? আমার বাবা আমাকে ছোটবেলা থেকে নাচ শিখিয়েছে, গান শিখিয়েছে, টেবিল টেনিস শিখিয়েছে। আমি দুটো লাইন গাইলে মানুষ আনন্দ পায়। সায়নী ঘোষের কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া, সায়নী ঘোষের কাজ হচ্ছে মানুষকে উন্নয়ন দেওয়া, আর আপনার কাজ হচ্ছে শান্ত মানবকে অশান্ত করা। দর্শক, হুজুর কিন্তু গান গাইতে পারে না, সায়নী ঘোষ ঠিকই বলেছেন। সায়নী ঘোষের এটাও বলা উচিত ছিল, হুজুর কিন্তু মিথ্যাও বলেনি, আর উনি মিথ্যা কথাও বলতে পারে না, এটাও সায়নী ঘোষের কিন্তু বলা উচিত ছিল। দ্বিতীয় নম্বর, হুজুর কিন্তু এরকমই নোংরা হুজুরের পরিবেশ নয়। সায়নী ঘোষের এটা কি জানা উচিত। প্রিয় দর্শক, আরেকটা ভিডিও দেখুন সায়নী ঘোষের, তারপরে বলছি। আমাকে টাকা দিয়ে ঘরে আনা যায় সেই সুযোগটাই তো নিয়েছেন, তাই না? এছাড়া আর কোনো উপায় ছিল না। সাবিত্রী, কথা বলতে চাই। টাকা দিয়ে আমার টাইম কিনেছেন, আপনার কথা শুনতে আমি বাধ্য। খুলে ফেলুন, না। চেঞ্জ করে নিন। প্রথমবার তো আসেনি, তাহলে এত আমি এই জন্য আসিনি। আমি কেন এসেছি তুমি জানো না। ধানাই পানাই করতে, তাই তো? তবে বিশ্বাস করুন, ধানাই পানাই শোনা আমার কাজ না। খুব বেশি হলে একটুখানি দলাই মলাই করে দিতে পারি। আর বলুন কি মতলব? আমার কিছু বলার আছে তোমাকে। আমি পাগলের মতো তোমার ভালোবাসেন আমাকে? কেন? রিল্যাক্স, চোখ বন্ধ করুন। কি হয়েছে? কেন খুঁজছিলেন আমাকে? না, মানে আমি শুনছি। এটা বলতে চাই। কি বলতে চান বলুন প্লিজ। একটুতেই খাড়া হয়ে গেল, তাই তো? এবার চাই কোনটা হলে আমার ভূত আপনার মাথা থেকে নামবে শুনে? আমাকে মনে হয় আপনার? সত্যি সায়নী ঘোষ আনন্দ দিতে পারেন, হুজুর কিন্তু এরকমই আনন্দ দিতে পারেন না। তাই আজকের আমাদের সমাজ কোন জায়গাতে পৌঁছে গেছে। আজকের আমার বাংলার রাজনীতিতে সিনেমার যতগুলো আর্টিস্ট ছিলেন, যতগুলো নোংরামি মহিলা ছিলেন, তাদেরকে নিয়ে রাজনীতি চলছে। সেই রাজনীতিটি কেমন হতে পারে আপনারা ভাবুন। শুধু নোংরা মহিলা নয়, বড় বড় ক্রিমিনালকে নিয়েও রাজনীতি চলছে। বড় বড় বিধায়ক তারা খুদ বলছেন, একটা মানুষকে বলতে দেখেছি ওই ক্যানিংয়ের শওকত মোল্লাকে, যে শওকত তুই তো বোম্বা দিস। সেই শওকত মোল্লা বিধায়ক। তাই বাংলার মানুষের লজ্জা করা উচিত বলে আমি মনে করি। তাই এমন মানুষকে আপনারা ভোটে জিতিয়েছেন, তারা কিন্তু মেকআপ করে বেড়ায়, তারা কিন্তু মানুষের আনন্দ দেয়। ওই যে বলছিল না যে মানুষকে আমি আনন্দ দিই, কিন্তু মানুষ কিন্তু প্রকৃত অর্থে আনন্দ চায় না। মানুষ যে এত পরিমাণে মনের জ্বালায় ভুগছেন, সেটা জনগণের কাছে গিয়ে একবার শুনুন। আপনারা পশ্চিমবাংলাকে এত বিচ্ছিরি করে দিয়েছেন। পশ্চিমবাংলায় কোনো উন্নয়নমূলক কাজ নাই, কিচ্ছু নাই, খালি মেকআপ করে, খালি মানুষকে মোটামুটি আনন্দ দেওয়া ছাড়া আপনারা আর কিচ্ছু করতে পারবেন না। এই মহিলাটা বলছে আজকের বিপ্লবের কোনো কথা নেই, আনন্দ দেওয়ার কথা। তাই দর্শক, আপনাদের কাছে প্রশ্ন থাকলো, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন কার কি মতামত রয়েছে। আর আপনারা ভাবুন আর মানুষকে ভাবান। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।